এক রাজা ছিলেন, নাম রাজা বীরেন্দ্র। তিনি অত্যন্ত শক্তিশালী এবং ন্যায়পরায়ণ ছিলেন। তার রাজ্যে শান্তি ছিল, তবে রাজ্যের এক কোণে একটি ছোট গ্রামে মানুষরা খুব কষ্টে জীবন কাটাচ্ছিল। তারা প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য এবং অশান্তির শিকার ছিল। রাজা বীরেন্দ্র এই সমস্যাগুলো সম্পর্কে জানতে পেরে একদিন নিজের তো বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল টাইটেল দেখে হয়তো বুঝিয়ে গিয়েছে কোন টপিক নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তাই এক্ষুনি যে ভিডিওটা দেখলেন, সামনে যে ভিডিওটা দেখলেন, ওটা আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে এডিট করে দিয়ে দিলাম, তোমাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে? এখন যে তোমরা ভাববে যে আমি কম্পিউটারে বানাইছি, ঠিক আছে? কিন্তু না, আমি শুধুমাত্র মোবাইলে বানাইছি। এইমাত্র ভিডিওটা বানিয়ে তোমাদেরকে দেখালাম মোবাইলে, শুধুমাত্র মোবাইলে, কোনো কম্পিউটার লাগবে না, ঠিক আছে? আর হ্যাঁ, এখানে তোমাদের আমি যে এরকম করে ভিডিওটা বানাবো, ঠিক আছে, এখানে তোমার ভয়েস লিখতে হবে না, ভয়েস বলতে হবে না, আর এখানে তোমার কোনো স্ক্রিপ্ট লিখতে হবে না, কিচ্ছু করতে হবে না, সব কিছু আমি অ্যাপস দিয়ে করে দেবো, ঠিক আছে? তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর হ্যাঁ, তোমরা তো জানোই কার্টুন ভিডিওতে কীরকম ইনকাম, ঠিক আছে? সাবস্ক্রাইব তোমরা ইউটিউবে যে নিজে সার্চ করে দেখবে, ঠিক আছে? যেমন ঠাকুমার চলে এসে আরও অন্য অন্য চ্যানেলগুলো আছে, এগুলো তোমরা দেখে হয়তো ভুলে দেবে না, এগুলোতে ভিউজ আসে, কিন্তু ঠিক আছে, সাবস্ক্রাইবার কত মিলিয়ন, ভিউজ কত মিলিয়ন, তোমরা দেখেই বলে দেবে যে না, এই চ্যানেলগুলো ইনকাম করে, ঠিক আছে? তার জন্য আমি এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসলাম, খুব ইম্পর্টেন্ট ভিডিওটা, ঠিক আছে? এখানে A to Z তোমাদেরকে বুঝিয়ে দেবো, খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। কেউ স্কিপ করবে না, নাহলে তোমাদের প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? আমি খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আশা করি আমার মতো কেউ তোমাদেরকে বুঝাবে না, ঠিক আছে? আর হ্যাঁ, ভিডিওটা একটু লং হবে, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? এমনগুলো টিপস আছে ভিডিওটার মধ্যে, ঠিক আছে? সেগুলো হয়তো কেউ তোমাদেরকে বলে না, আমি তোমাদেরকে দেখাবো এবং বুঝাই দেবো কোনটাতে কী হয়, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে দাও এবং লাইক একটা করে দাও। চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বলে চলো। বন্ধুরা চলে এসেছি মোবাইল স্ক্রিমে আসার পরে প্রথমে লিখবে আমাদেরকে মানে স্ক্রিপ্ট লিখবে, ঠিক আছে? আমাকে স্ক্রিপ্টের জন্য কী করবো, প্লে স্টোরে চলে আসবো। এখানে এসে আমি সার্চ করবো ChatGPT, ঠিক আছে? এখানে ChatGPT লিখে দেবো, চলে আসবে। দেখো উপরে চলে এসেছে ChatGPT। এটা খুব ভালো একটা অ্যাপস। এখানে মানে স্ক্রিপ্ট মানে কিছু লিখে দেবে, যেটাই লিখে দেবে এখানে স্টোরি চলে আসবে, ঠিক আছে? তার জন্য আমার ইনস্টল করা আছে, তোমরা ইনস্টল করে নেবে, গুগল দিয়ে লগ ইন করে নেবে। এখন আমি এখান থেকে সরাসরি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? দেখো ওপেন করে নিলাম। এখানে ওয়ার্ড লিখে দেবে, স্ক্রিপ্ট তোমাদেরকে দিয়ে দেবে। তার জন্য আমি একটা কিচেনের জন্য বানাবো, ঠিক আছে? তার জন্য আমি লিখবো ফ্রম আর স্টোরি, ঠিক আছে? স্টোরি ইন বাংলা এখানে লিখে দেবে। হ্যাঁ, এখানে আরেকটা সিস্টেম কী বলো তো, এখানে তোমরা যদি চাও যে আমি 5 মিনিটের 10 মিনিটের বানাবো, এখানে লিখে দেবে, ওয়ার্ড লিখে দেবে, ঠিক আছে? এখানে 500 ওয়ার্ডের চলে 5 মিনিটের জন্য 500 ওয়ার্ড লিখে দেবে, এখানে চলে আসবে, ঠিক আছে? আমি এখানে দিয়ে দিলাম ফরমার স্টোরি ইন বাংলা, এখানে সার্চ করলাম। এখানে দেখো এখানে কৃষকের একটা চলে আসবে, এই যে দেখো একটা গ্রামে, ঠিক আছে, মাঝখানে এক কৃষক তার জমিতে কাজ করতে, ঠিক আছে? তার নাম ছিল রামু, ঠিক আছে? এইরকম কিছু একটা স্ক্রিপ্ট চলে এসছে, ঠিক আছে? খুব কম টাইমের মধ্যে স্ক্রিপ্টটা চলে এসছে। এখন আমরা কি করব, এটাকে আমরা কপি করব, ঠিক আছে? খুব ধ্যান দিয়ে দেখবে ভিডিওটা, কেউ স্ক্রিপ্ট করবে না। তার জন্য আমি কী করব, এটাকে ক্লিক করে রাখবো। এখানে লেখা আছে সিলেক্ট টু ট্যাক্স, ঠিক আছে? সিলেক্ট ট্যাক্স লেখা আছে, সিলেক্ট ট্যাক্সে আমি ক্লিক করব। এখান থেকে যতটা লাগবে তোমরা এখান থেকে মানে কপি করে নিয়ে নেবে। আমি এখান থেকে কপি করে এটুকু নিয়ে নিলাম, কপি করলাম। এখন আসবো আমি নোট, একটা অ্যাপস আছে, ওখানে আসবো। এখানে আসার পরে আমি পেস্ট করে দেবো, ঠিক আছে? এখানে আমি পেস্ট করে দিলাম। দেখো এখানে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন 2 নম্বরে আছে আমাদেরকে ভয়েস লিখবে। স্ক্রিপ্ট তো হয়ে গেল, এখন লাগবে আমাদেরকে ভয়েস। তার জন্য কী করবো, আবার প্লে স্টোরে আসবো। এখানে এসে আমরা সার্চ করবো রোবেল ভয়েস, ঠিক আছে? আর সরি পরবর্তী হয়ে গেছে রোবেল ভয়েস। দেখো এখানে চলে এসছে রোবেল ভয়েস, যেটা সার্চ করলাম চলে এসলো। এটা তোমরা সার্চ করবে, নিয়ে নেবে। এটা আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে সরাসরি ওপেন করে নেব, তোমরা ওপেন করে নেবে, ঠিক আছে? এখান থেকে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে ট্যাক্স টু, ঠিক আছে, সাবস্ক্রাইব এখানে লেখা আছে। এখানে আসবো, এখানে যে কিছু সেটিং আছে তোমাদেরকে দেখাই দিচ্ছি, খুব ভালো করে দেখবে। আমি বারবার বলতেছি, খুব ভালো করে দেখবে, ধ্যান দিয়ে দেখবে ভিডিওটা, ঠিক আছে?
তার জন্য উপরে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, এই যে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ভয়েস, দুটাই কী বলো তো ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে তোমার কি ভাষা, ঠিক আছে। এখানে তোমার বাংলা, তারপরে যে মানে হিন্দি, ইংলিশ সব কিছু এখানে ভাষা আছে, তার জন্য আমি বাংলা দিলাম, ঠিক আছে, এটা বাঙালি লেখা আছে। তার জন্য আমি তারপরে আসবো 2 নম্বরে আসবো ভয়েস, ভয়েসে আমি ক্লিক করব। এখানে মেল আর ফিমেল দেওয়া আছে, দুটোই দেওয়া আছে মেল আর ফিমেল। আমি দেবো, আমি মেলে দেবো, ঠিক আছে, মেল এখানে দেবো, সেট হয়ে গেছে। এখন আমরা কী করব, যে কপিটা করছি স্ক্রিপ্ট, ওটা আমরা এখানে নিয়ে নেব। তার জন্য আমরা কী করব, আবার ওখানে চলে আসবো, এই সরি প্লে স্টোরে চলে আসলাম, আমরা ওখানে নোটে চলে আসবো। এখান থেকে যতটা লাগে অতটা তোমরা নিয়ে নেবে। আমি এখান থেকে আমি ছোটোটা নিয়ে নিলাম, ঠিক আছে, আমি এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে কপি করলাম, কপি করার পরে আবার এখানে ভয়েসে চলে আসবো, ভয়েসে চলে আসার পরে এখানে আমি পেস্ট করে দেবো, ঠিক আছে, পেস্ট করে দিলাম, বাস এখানে দেখো ভয়েস চলে আসছে, ঠিক আছে। আমি কী করবো, নিচে নেক্সট লেখা আছে ভয়েসের জন্য আমি নেক্সটে ক্লিক করব। এখানে একটা অ্যাড দিয়েছে, অ্যাডটা আমি কেটে দেবো, ঠিক আছে, বাস অ্যাড চলে গেছে। এখন আমরা কী করবো, স্ক্রিপ্ট করে দেবো, কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখানে দেখো কিছু সেটিং আছে, তোমরা এখানে কিছু একটা মানে দেখার পরে তোমরা করে নেবে, ঠিক আছে। এখানে স্পিড দেওয়া আছে, মানে সব কিছু ভয়েস করা আছে, ভলিউম টলিউম লেখা আছে, ভয়েস ভলিউম, ঠিক আছে, এখানে তোমরা দেখে নেবে, এখানে সেটিং আছে, এখানে করে দেবে, ঠিক আছে। আমি এটা করে দিলাম, স্পিড দেওয়া আছে, ঠিক আছে, তোমরা যেটা মন চায় ওটা করে নেবে, ঠিক আছে। আমি তার জন্য অত টাইম নষ্ট করতেছি না, তোমরা দেখে নেবে ভালো করে, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে ডাউনলোড ফুল ভয়েস, এখানে আমি ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলে ভয়েসটা দিয়ে দেবে আমাদেরকে, ঠিক আছে। তার জন্য আমি এখানে ক্লিক করলাম, এখানে একটা অ্যাড চলে গেছে, ব্যাস এখানে দেখো আমাদের ভয়েস চলে এসছে, ঠিক আছে। এখানে লেখা আছে প্লে এডিও, তোমাদেরকে আমি শোনাতে পারি, এখন আমি তোমাদেরকে শোনাবো, ঠিক আছে। এখানে আমি প্লে করলাম, দেখো ভয়েস 10 সেকেন্ডে চলে এসছে, দেখো কত সুন্দর একটা ভয়েস চলে এসছে, খুব কম টাইমের মধ্যে একটা ভয়েস চলে এসছে, তোমার না কিছু বলা লাগলো, না কিছু লেখা লাগলো, ঠিক আছে, খুব কম টাইমের মধ্যে ভয়েস চলে আসলো। এখন আমরা কী করবো, ভয়েসটা আমরা ডাউনলোড করব। এখানে ডাউনলোড অপশান দেওয়াই আছে, এখানে আমি সরাসরি ক্লিক করে দেবো, এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড ক্লিক করে দেবো, বাস ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ব্যাক করব, ব্যাক করার পরে এখন আসবো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার জন্য যেটা হলো ইম্পর্টেন্ট, যেটা ক্যারেক্টার, ঠিক আছে, অ্যানিমেশন করব ভিডিও। তার জন্য আমি কী করবো, প্লে স্টোরে চলে আসবো, এখানে আমি সার্চ করব ক্রোমা টুলস, ঠিক আছে, ক্রোমা টুলস সার্চ করবে, চলে আসবে। এই দেখো এখানে ক্রোমা টুলস চলে এসছে, ভালো করে বুঝো, ঠিক আছে। এখান থেকে যে কোনো মানে তোমার টপিকের কার্টুনের ভিডিও বানাতে পারবে, ঠিক আছে। তার জন্য খুব ধ্যান দিয়ে দেখবে ভিডিওটা, স্ক্রিপ্ট করবে না, ঠিক আছে। চাইলে তোমরা আবার রিপিট করে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তার জন্য আমি সরাসরি আমার ইনস্টল করা আছে, এখান থেকে আমি সরাসরি ওপেন করে নেবো, তোমরা ইনস্টল করে নেবে, ঠিক আছে। আমি এখান থেকে ওপেন করে নিলাম, দেখো এখানে লেখা আছে লেটস স্টার্ট, ঠিক আছে। এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমি কী করব, ওকে করে দেবো, ঠিক আছে। আর হ্যাঁ, এখানে যেটা আমি তোমাদেরকে প্রথমে বলবো, এখানে তোমাদেরকে মোবাইল স্ক্রিন রেকর্ডার চালু লাগবে, ঠিক আছে। এটা মোবাইল স্ক্রিন রেকর্ডার চালু লাগবে, সেটা কোন সময় আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। যেমন আমি কী করব, এখানে মানে ক্যারেক্টার দেওয়া আছে, এই যে এখানে দেখো ক্যারেক্টার দেওয়া আছে, এখানে আমি ক্লিক করব। যে কোনো মানে যেহেতু এখানে 4টে ক্যারেক্টার আমাকে লাগবে না, কিষানের জন্য আমাকে একটা ক্যারেক্টার লাগবে, যেটা মাঠে হাঁটাহাঁটি করবে, ঠিক আছে। তার জন্য আমি কী করবো, এটা আমি ক্যারেক্টারে আমি ক্লিক করব। এখানে 1 2 3 এরকম দেওয়া আছে, তার জন্য আমি কী করবো, এটা এখানে আমি তিরচনে ক্লিক করব। এখানে উপরে দেওয়া আছে নান লেখা আছে, নানে আমি ক্লিক করব, দেখো একটা ক্যারেক্টার চলে গেল। আবার ক্যারেক্টারে ক্লিক করব, এখান থেকে আমাকে পুরো আমার এখান থেকে কেটে দেবো, ঠিক আছে। আবার এটাতে ক্লিক করব, এটাও চলে গেল, ঠিক আছে। এখানে আছে নীল বয়, ঠিক আছে। তার জন্য এখানে আমরা কী করবো, কৃষকের জন্য আমাকে লাগবে ভিজিলবি, ঠিক আছে। এই যে এটা চলে এসছে, এখানে দেখো কৃষকের চলে এসছে, ঠিক আছে। তার জন্য আমরা কী করবো, খুব ভালো করে দেখবে ভিডিওটাকে, স্ক্রিপ্ট করবে না, ঠিক আছে। খুব ধ্যান দিয়ে দেখবে, বারবার বলতেছি, খুব ধ্যান দিয়ে দেখবে ভিডিওটা। আমাদের ক্যারেক্টারটা একটু ছোটো লাগতেছে, তার জন্য ক্যারেক্টার একটু বড় করব, ঠিক আছে। আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে নিচে দেখবে যে লেখা আছে, ঠিক আছে, যে লেখা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো ক্যারেক্টার বড় হচ্ছে, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে বড় হলো। আবার এখানে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে আমি যতটা লাগে অতটা তোমরা
মানে সাইজ করে নিয়ে নেবে, ঠিক আছে। আমি এতটা রাখিয়ে দিলাম, ঠিক আছে। আমি কী করবো, এখানে যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা আসবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটার জন্য আমি কী করবো, আমি এই ব্যাকগ্রাউন্ডটা বা আমাকে লাগবে না, পছন্দ হলো না, আমি অন্য ব্যাকগ্রাউন্ড নেব, ঠিক আছে। তার জন্য উপরে দেখবে এখানে রেড কালার একটা চিহ্ন দেওয়া আছে রেকর্ডের এই সাইডে, ঠিক আছে। ওখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে দেখবে ব্যাকগ্রাউন্ড ওয়াল লেখা আছে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করব, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, তোমাদেরকে দেখাই দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড 1 দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড 2তে আছে, এইরকম, ঠিক আছে। তার জন্য আমরা কী করব, আমার আবার ব্যাকগ্রাউন্ডে চলে আসবো, অ্যাড চলে এসছে, বাস অ্যাড কেটে দিয়েছি। আবার আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ডে চলে আসবো, ঠিক আছে। এখানে অনেকগুলো দেওয়া আছে, যেমন এটি একটা দেওয়া আছে, ঠিক আছে। তার জন্য আমি আবার ব্যাকগ্রাউন্ডে চলে আসবো, ব্যাকগ্রাউন্ডে চলে আসার পর এখানে আসবো, এখানে আসার পরে আমাকে লাগবে গ্রিন। তোমরা যদি গ্রিন ইউজ করতে চাও, যেখানে সেখানে তোমরা এডিট করতে পারো, ঠিক আছে। তার জন্য আমি কী করবো, গ্রিনই দিলাম, ঠিক আছে। এখানে দেখো গ্রিন চলে এসছে। এটা কি বলো তো, একটা ফায়দা বলে, এটা যে কোনো ব্যাকগ্রাউন্ডে তোমরা সেট করতে পারবে, ঠিক আছে। খুব কম টাইমের মধ্যে সেট করতে পারবে, কোনো কিচ্ছু এডিট করতে হবে না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন আমাদের হবে, যেমন এখানে ক্যারেক্টার এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখান থেকে যেখান থেকে দাঁড়িয়ে আছে এখান থেকে আমাদেরকে এখানে আসতে হবে 1 সেকেন্ডে, ঠিক আছে। বা এই দিক থেকে এই দিক দিয়ে আসতে হবে 1 সেকেন্ডে, ঠিক আছে। কীভাবে করব সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তার জন্য কী করব, প্লাস এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আইডেল লাগা আছে, তার মানে দাঁড়িয়ে আছে, এখানে আমার রক লাগবে, ঠিক আছে। তার জন্য আমি কী করব, নিচে স্ক্রল করব, এখানে অনেকগুলো দেওয়া আছে, এখানে তোমরা দেখে নিবে, ঠিক আছে। আমি অত কিছু দেখাচ্ছি না, দেখাই দিলে অনেকটা বড় হয়ে যাবে, দেখেছে। এখানে দেখো হাঁটতেছে, ঠিক আছে। হাঁটতেছে, তার জন্য তোমরা যদি চাও একটু স্লো হচ্ছে, তার জন্য আবার এখানে আসবে, ওখানে এসে পরে দেখো কোথায় গেলো, এখানে 2 দেওয়া আছে, 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, আমি 1 দিলাম, একটু তো জোরে হাঁটতেছে, ঠিক আছে। যেমন এখানে থেকে যেখানে হাঁটতেছে আমি এরকম চলবে না, তার জন্য কী করবে, এই হাঁটবে 1 সেকেন্ডে এখানে লাগবে, 2 সেকেন্ডে এখানে লাগবে, 3 সেকেন্ডে এখানে লাগবে, 4 সেকেন্ডে এখানে লাগবে, 5 সেকেন্ডে এদিকে লাগবে, ঠিক আছে। তার জন্য আমরা কী করবো, একে আমি এখান থেকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তার জন্য আমি কী করবো, উপরে দেখবে হোয়াইট একটা দেওয়া আছে, 2টা দেওয়া আছে, আমি এইটাতে আমি ক্লিক করবো, ঠিক আছে। এটাতে আমি ক্লিক করব, এটাতে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে মানে নিউ লেখা আছে, নিউটি আমি ক্লিক করব, ঠিক আছে। নিউ ক্লিক করছি। এখন আসবো আমি মেন কাজে, যেমন এখানে সাইড দিয়ে দেখবে এটা লেখা আছে প্লাস মাইনাস দেওয়া আছে, তার মানে এটা কী হবে বলো তো, কত সেকেন্ড ও হাঁটবে, কত সেকেন্ড দাঁড়িয়ে থাকবে, কত সেকেন্ড কথা বলবে, ঠিক আছে। এখানে এটা তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। এখানে কী করব, এখানে আমি প্লাস এখানে আমি ক্লিক করব, এখানে দেখো 1 হয়ে গেলো, 2 হয়ে গেলো, 3 সেকেন্ড হয়ে গেলো, 4 সেকেন্ড হয়ে গেলো, 5 সেকেন্ড আমি করে দিলাম, ঠিক আছে। 5 সেকেন্ডে হাঁটবে, তার জন্য আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। তার জন্য উপরে দেখো মানে REC লেখা আছে, তার মানে রেকর্ড লেখা আছে, এখানে আমি ক্লিক করব। আমি এখানে ক্লিক করার পরে আমি এখানে ক্যান্সেল করে দেবো, ঠিক আছে। এখানে দেখো হাঁটতেছে, ঠিক আছে। এখানে ও হাঁটতেছে, দেখো খুব সুন্দরভাবে, এখানে কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু এই হাঁটতেছে। তার জন্য আমি কী করবো, আমি এখানে লেখা আছে ক্রোমা টুলস লেখা আছে, এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করবে ক্যান্সেল করে দেবো, এখানে লেখা আছে ওকে করে দেবো, বাস হয়ে গেলো। এখন যদি তোমরা চাও যে দাঁড়িয়ে থাকবে, সেটাও তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। এ যদি দাঁড়িয়ে থাকে, সেখানে আমি কী করব, ওই প্লাস এখানে ক্লিক করব, এখানে আসবো, এখানে আমি কী করব, আইডিয়াল লেখা আছে, এই দেখো এখানে আইডিয়াল লেখা আছে, এখানে আমি ক্লিক করব, এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এ দাঁড়িয়ে আছে, তার জন্য কী করবে, এ দাঁড়িয়ে থাকবে কত সেকেন্ড, 5 সেকেন্ড ও হাঁটতেছে। এখন আমার দাঁড়িয়ে থাকবে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড, 3 সেকেন্ডে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। এটাও তোমাদেরকে দেখা দিচ্ছে, এই যে দেখো এখানে আমি ক্লিক করব, রেকর্ডে ক্লিক করব, এখানে ক্যান্সেল করব, এই দেখো হাঁটতেছে, ঠিক আছে, হাঁটতেছে। খুব ভালো করে দেখবে ভিডিওটা, এ হাঁটতেছে, এখন দেখো ও দাঁড়িয়ে পড়লো, ঠিক আছে। খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। না বুঝলে আবার স্ক্রিপ করে দেখবে। 5 সেকেন্ড ও হাঁটতেছে, 3 সেকেন্ড ও দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তার জন্য নিচে ক্রোমা টুলস লেখা আছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমি আসবো, এখানে আমি ওকে করে দেবো। তোমরা যদি চাও যে একটা ওয়াইফ লাগবে, ঠিক আছে, তার জন্য আমরা কী করবো, মানে এখানে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারে আসবো, এখানে আসার পরে আমি এখানে যে কোনো একটাতে ক্লিক করবো, ঠিক আছে। এখানে যে ইন্ডিয়া ওয়াইফ 1 দেওয়া আছে, ঠিক আছে, এখানে ক্লিক করবে, দেখো এখানে চলে এসছে ক্যারেক্টার, ঠিক আছে। এখানে আরেকটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি, যেটা হলো কি, দুজনেই একদিকে দেখতেছে, এটা চলবে না, এটা চলবে না। তার জন্য কী করবে, এই যে মানে ওয়াইফ আছে, ওর দিকে তাকাই দেখবে, ও এর দিকে তাকাই দেখবে, ঠিক আছে। তার জন্য আমি কী করবো, প্লাস আইকনে ক্লিক করবো, এই দেখো আমি প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে লেখা আছে
ফিল্ম যে লেখা আছে, ঠিক আছে, কর্নারে দেখবে সবুজ কালার দিয়ে, ঠিক আছে, গ্রিন কালার দিয়ে এখানে ক্লিক করব। দেখো এখানে এদিকে মানে ঘুরে এর দিকে তাকিয়ে দেখাচ্ছে, ঠিক আছে। তার জন্য আমি কী করবো, যে ওয়াইপ আছে ছোটো ছোটো লাগতেছে, এটাকে আমি বড় করব। তার জন্য আমি কী করবো, এটা এখানে চলে আসবো, এখানে চলে আসার পরে একটু বড় করে নেব, ঠিক আছে। বাস হয়ে গেলো, একটু বড় বেশি হয়ে গেল, যাই হোক আমি তোমাদেরকে দেখার জন্য করতেছি, ঠিক আছে। আর এখানে তোমরা চাও যে হাতে কিছু রাখবে, ঠিক আছে, বা এর ওয়াইফ কিছু বলবে, তার জন্য কী করবে, মানে যেটা বলতে চাইতেছি কি 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 বলো তো, এর ওয়াইফ মনে করো 5 সেকেন্ড কিছু কথা বললো, তারপরে এই যে হাজব্যান্ড আছে এই যদি মনে করো 3 সেকেন্ড বা 5 সেকেন্ড কথা বলে, এই কথা বলার পরে এই কথা বলবে, তার জন্য কী করবে, প্লাস এখানে আমি ওর ওয়াইফে কাজ করব, মানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমি নিচে চলে আসবো, নিচে চলে আসার পরে এখানে টক লেখা কোথায় গেল, এখানে দেখো 2-তে আমি ক্লিক করব, কথা বলতেছে, ঠিক আছে, মানে ওয়াইফ এখানে কথা বলতেছে, সেটা এখানে 5 সেকেন্ড বা এখানে 8 সেকেন্ড ও হাঁটতেছে। তারপরে এখানে তোমরা এখানে কী করবে, 5 সেকেন্ড হচ্ছে ওয়াইফ কথা বলতেছে, বা 3 সেকেন্ড বা 5 সেকেন্ড এখানে মানে রেকর্ড করে নেবে, তার জন্য প্লাস এখানে ক্লিক করবো, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে। তারপরে কী বলো তো, এর যে হাজব্যান্ড আছে ও কথা বলবে, তার জন্য আমি কী করবো, প্রথমে ওর ওয়াইফের কথাটা আমি বন্ধ করে দেবো, তার জন্য আমি কী করবো, দাঁড়িয়ে থাকবে, তার জন্য আইডি লেখা আছে এখানে, এমনি ক্লিক করবো, দেখো ও দাঁড়িয়ে আছে, এখন এই কথা বলবে, ঠিক আছে। তার জন্য আমি আইডি লেখা আছে এখানে আসবো, এখানে আসার পরে ও কথা বলবে, ঠিক আছে, তার জন্য আমি টকে চলে আসবো, এখানে আমি 2-তে দিয়ে দিলাম। দেখো এখন কথা বলতেছে, এটা আমি 5 সেকেন্ড বা 3 সেকেন্ড আমি রেকর্ড করে নেবো, তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করবো, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, বাস হয়ে গেল, ঠিক আছে। এটা আমি এরকম করে নেবে, ঠিক আছে, এরকম করে রেকর্ড করে নেবে, তারপরে তোমার মোবাইল স্ক্রিন যেটা আছে তখন ওখানে যাবে, ক্যান্সেল করার পরে মোবাইল স্ক্রিন রেকর্ডার চালু করবে, বাস ওখান থেকে তোমরা রেকর্ড করে নিয়ে নেবে, ঠিক আছে। আর এখন যদি চাও যে হাতে কিছু রাখবো, ঠিক আছে, তার জন্য আমি কী করবো, এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখো এখানে কত নম্বরে আছে, ক্যারেক্টার কত নম্বরে আছে তোমরা আগে দেখে নেবে, ক্যারেক্টারে আসবে কত নম্বরে আছে, 1 নম্বরে আছে আর 3 নম্বরে আছে, ঠিক আছে, সেটা এখানে 1 নম্বর 3 নম্বর লাগবে, তার জন্য এখানে আসবো, এখানে আছে 1 নম্বর 3 নম্বর দেওয়া আছে, তার জন্য আমি 1 নম্বরে আসবো ওর ওয়াইফের কাছে, ঠিক আছে। এখানে যদি চাও মানে ফোন টোন, ঠিক আছে, সব কিছু আছে, এখানে দেখো খন্তি চলে আসলো হাতে, বা তোমরা যদি চাও যে এখানে আমি ফোন রাখবো, দেখো এখানে ওর ফোন আছে, ঠিক আছে। এখন আমি এই যে ক্যারেক্টার আছে, ঠিক আছে, ক্যারেক্টার যে কথা বলতেছে ওটাকে আমি বন্ধ করে দিই আগে, ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে রাখলাম, ঠিক আছে। এখন এর হাতে আমি কিছু একটা রাখবো, 3 নম্বরে চলে আসবো, এখানে দেওয়া আছে AK-47 দেওয়া আছে, এখানে দেখো AK-47 চলে আসলো ভাই, AK-47 চলে আসলো। এটাও তোমরা 1 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড এইরকম করে তোমরা রেকর্ড করে নিয়ে নেবে। আমি যতদূর করলাম ওটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, সেটা হলো কি, আমি মানে এখন কথা বললো ও, এখন আমি যে AK-47 নিয়ে আসে ও এখন কথা বলবে, ঠিক আছে, তার জন্য আমি কী করবো, এখানে আসবো, এখানে আসার পরে আমি টক 1-এ চলে আসবো, এখানে দেখো টক 2 দেওয়া আছে, আমি 2-তে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে দেখো কথা বলতেছে, তার জন্য এটাও আমি রেকর্ড করে নেবো, ঠিক আছে, 15 সেকেন্ড হয়ে গেছে, এটা আমি 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড করে দিলাম, ঠিক আছে, এরকম করে নেবে। এটা কী করবে, রেকর্ড লাগা আছে, এখানে আসবে ক্যান্সেল করে দেবে, দেখো এখানে কথা বলতেছে ওর ওয়াইফ, ঠিক আছে, ও এখানেও হাঁটতেছে, একটু গন্ডগোল হয়ে গেছে, ওটা তোমরা ভালো করে দেখে নেবে, দেখো দাঁড়িয়ে আছে, এখন এ কী করবে, কথা বলবে, ঠিক আছে, মানে খুব কন্টিনিউতে দেখো এখানে কথা বলবে, এই যে দেখো এ কথা বলতেছে, ঠিক আছে, বাস দেখো কথা বলতেছি, বাস হয়ে গেল। এখন আমি কী করবো, ক্যান্সেল করবো, ক্যান্সেল করার পরে ওকে করবো, ঠিক আছে, ওকে করার পরে বাস এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। কীভাবে করবে না করবে আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি, না বুঝলে আবার মানে রিপিট করে দেখবি ভিডিওটা, খুব ভালো করে বুঝবে, ঠিক আছে। এখন আমি কী করবো, ব্যাক করব, হ্যাঁ ব্যাক করার আগে আমি যেটা বলতে চাইতেছি, এখানে যদি ভালো করে বুঝো, যে কোনো কার্টুন ভিডিও, যে কোনো মানে ক্যারেক্টার এখানে তোমরা মানে যেখানে তোমরা করবে না কেন, এখানে তোমরা মানে খুব ভালোভাবে এডিটিং করতে পারবে, হাঁটা চলাচল অ্যানিমেশন এখানে খুব ভালো হয়, ঠিক আছে। এখন আমরা কী করবো, বেশি কথা না বলে ব্যাক করব, ঠিক আছে। ব্যাক করার পরে আমাকে লাগবে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের জন্য কী করবো, ইউটিউবে চলে আসবো, ইউটিউবে চলে আসার পরে এখানে আমি সার্চ করবো কার্টুন কার্টুন মানে ব্যাকগ্রাউন্ড লাগবে আমাকে, তার জন্য কী করবো, আমি ফ্রি লাগে মানে ব্যাকগ্রাউন্ড লিখে দেবো, ঠিক আছে। কার্টুন ব্যাকগ্রাউন্ড ফ্রি দেওয়া আছে, এই দেখো এখানে কার্টুন ফ্রি ব্যাকগ্রাউন্ড এখানে চলে এসছে, ঠিক আছে।
অনেকগুলো এখানে চলে এসছে। তাহলে এটাও তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে নেবে, ঠিক আছে। আমি তোমাদেরকে শোনাচ্ছি। অ্যাড চলে এসছে, একটা কাটতে দাও, ব্যাস কেটে দিলাম। দেখো এখানে মানে অ্যানিমেশন একদম ফ্রি পেয়ে যাবে, ঠিক আছে। একদম এখানে লেখা আছে, এখানে ভালো করে লেখা আছে, এখানে কি কপিরাইট ফ্রি লেখা আছে। দেখো এখানে নিচে লেখা আছে, এইগুলো ভিডিও তুমি ইউজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আমি বারবার বলতেছি কোনো প্রবলেম হবে না। এখানে চাইলে এইটাও তোমরা নিতে পারো, ঠিক আছে। এখানে লেখা আছে নো কপিরাইট, এখানে দেখো নো কপিরাইট দেওয়া আছে, কোনো কপিরাইট আসবে না এগুলো ভিডিওতে, ঠিক আছে। এখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে নেবে, ঠিক আছে। তার জন্য কী করবো, এখান থেকে ডাউনলোড করে নেবে, বা তোমরা যদি এখান থেকে ডাউনলোড না করো তার জন্য আবার একটা অ্যাপ আছে, ইমেল একটা অ্যাপস তোমরা ডাউনলোড করে নিয়ে নেবে, ঠিক আছে, প্লে স্টোর থেকে। এখানে তোমরা যদি সার্চ করো কার্টুন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখানে যদি সার্চ করো কার্টুন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে তোমরা নিতে পারবে, ঠিক আছে। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, তোমরা চাইলে এখান থেকে নিতে পারবে। দেখো এখান থেকে তোমরা নিতে পারবে, এখানে ডাউনলোড করবে, ঠিক আছে, এখান থেকে নিয়ে নেবে। বাস আমি ব্যাক করলাম। এখন আসবো আমি, ব্যাকগ্রাউন্ড হয়ে গেলো, সব কিছু হয়ে গেলো। এখন আসবো আমি মেন টপিকে, যেটা হলো এডিটিংটা কোথায় করব, কোন অ্যাপসে করব, সেটা হলো তোমার ব্যক্তিগত ব্যাপার, কোন অ্যাপসে তোমার ভালো হয়, ঠিক আছে। আমার ভালো হয় কাইম মাস্টার, তার জন্য আমি কী করবো, কাইম মাস্টার আমি ওপেন করে দেবো, ঠিক আছে। আমি ওপেন করে নিচ্ছি কাইম মাস্টার ওপেন করছি। এখানে দেখো একটা অ্যাড চলে এসছে, ভিডিওটা ধ্যান দিয়ে দেখবে। মেন হলো এডিটিং, ঠিক আছে। আমি সব কিছু বুঝাই দিলাম তোমাদেরকে, ঠিক আছে। এখন এডিটিংটা কীভাবে করবে তার জন্য আমি ভালো করে বুঝাই দেবো, ধ্যান দিয়ে দেখবে ভিডিওটা। বারবার বলতেছি, তার জন্য আমি কী করবো, ক্রিয়েট নিউ লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে 16:9 ক্লিক করব, যেহেতু আমি লং ভিডিও বানাচ্ছি, বা আমি ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য আমি ভিডিও বানাচ্ছি, তার জন্য 16:9 ক্লিক করব। নিচে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে আমি ক্লিক করব। অ্যাড চলে এসছে একটা, বাস অ্যাড চলে গেছে। এখন আমি এখানে আসবো, এখানে আসার পরে প্রথম যে কাজটা করব, এখানে আমার একটা মানে এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড নেবো, তার জন্য মিডিয়াতে আসবো। মিডিয়াতে আসার পরে এখানে আসবো, এমনি ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিছি। এখন আমি যতদূর ভিডিওটা আছে অতদূর আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবো, ঠিক আছে। 15 সেকেন্ডে করে নিলাম। এখন আসবো আমি মানে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড যেটা হবে ওটা আমি এখান থেকে নিয়ে নেবো। তার জন্য আমি কী করবো, লেয়ারে ক্লিক করবো, লেয়ার থেকে মিডিয়াতে আসবো। এখানে আসার পরে এখানে আসবো, এখানে আসার পরে মিডিয়াতে, এখানে আসার পরে আমি যে মানে ব্যাকগ্রাউন্ড তোমার নেওয়া আছে, ঠিক আছে, যেটা তোমার ডাউনলোড করা আছে ওখান থেকে নিতে পারবে, ঠিক আছে। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এই দেখো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, সেটা হলো ভিডিওর শুরুতে, ঠিক আছে। ভিডিওটা ভালো করে বসাই নেবে, এরকম করে ভালো করে জুম করে বসাই নিয়ে নেবে, ঠিক আছে। চাইলে তোমরা এখান থেকে আসার পরে এখানেও তোমরা করতে পারবে। আমি ডাইরেক্ট এখান থেকে করে নিলাম, ঠিক আছে। এখানে দেখো তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখো ভিডিওটা শুরুতে এইরকম থাকবে, ঠিক আছে, এইরকম করে একটা কিছু একটা নিয়ে নেবে। তারপরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এখানে একটা আমি ব্যাকগ্রাউন্ড আবার মিডিয়াতে আসবো, মিডিয়াতে আসার পরে ডাউনলোডে আসবো। ডাউনলোডে আসার পরে এখানে একটা আমি ব্যাকগ্রাউন্ড নেবো, যেটা হলো অন্য একটা জায়গা লাগবে, প্লেস লাগবে, ঠিক আছে, যেখান থেকে ও হাটে যাবে, ঠিক আছে। এই যে একটা অন্য প্লেস মানে নিয়েছি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তার জন্য আমি কী করবো, এটা আমি বড় করে নেব, ভালো করে সাইজ করে বসে নেব, ঠিক আছে। এখান থেকে আমি ভালো করে সাইজ করে জুম করে বসাই নেব, বাস হয়ে গেল। এখন এইখান থেকে হাটে যাবে, ঠিক আছে। তার জন্য আমি কী করবো, ক্যারেক্টার লাগবে, তার জন্য আমি মিডিয়াতে আসবো। মিডিয়াতে আসার পরে আমি এখানে আসবো, ক্রোমাটুন যেটা দেওয়া আছে, না সরি, এখানে আসার পরে এখানে আমি এখান থেকে আমি ক্যারেক্টার নিয়ে নেব, ঠিক আছে। এখান থেকে আমি ক্যারেক্টার নিয়ে নিলাম একটা। দেখো এখানে চলে এসছে ক্যারেক্টার, ঠিক আছে। এখানে খুব ধ্যান দিয়ে দেখবে। আমি তার জন্য আমি কী করবো, ভিডিওটাতে ক্লিক করব, ক্লিক করার পরে আমি নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে কোথায় গেল, হ্যাঁ এখানে লেখা আছে ক্রোমা লেখা আছে, এই যে তোমাদেরকে ভালো করে দেখা যাচ্ছে, এই যেটা এটা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এটা অন করে দেবে, ঠিক আছে, এনেবল করে দেবেন। করে দেওয়ার পরে এখানে দেখো কোনো গ্রিন কোনো কালার কোনো কিচ্ছু নেই, ঠিক আছে। এখানে দেখো কত সুন্দর চলে এসছে, ঠিক আছে, এখানে কত সুন্দর চলে এসছে। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এই দেখো এখান থেকে শুরু হলো। এখান থেকে শুরু হওয়ার পরে এখানে দেখো ওখানে হাঁটতেছে, তার জন্য আমি কী করবো, প্রবলেম এখানে আছে, সেটা হলো আমাকে এখান থেকে হাঁটে আমাদেরকে এখানে আসতে হবে, বা ঠিক আছে, বা এখান থেকে এখানে আসতে হবে, ঠিক আছে।
মানে যেটা বলতে চাইতেছি সেটা হলো কি 1 সেকেন্ড এখানে থাকবে, 1 সেকেন্ড এখানে থাকবে, 1 সেকেন্ড এখানে থাকবে। তার জন্য কী করবো, ভিডিওতে ক্লিক করবো, ঠিক আছে। ভিডিওতে ক্লিক করার পরে 10 সেকেন্ড আছে, ঠিক আছে। 10 সেকেন্ডে কী করবো, এখান থেকে মানে এই সাইড থেকে এই সাইডটি আনবো, ঠিক আছে। তার জন্য আমি ক্যারেক্টারটা আমি ভালো করে আগে বসাই নেব, এই জায়গাতে বসাই নেব, ঠিক আছে। ও এখান থেকে হাঁটে চলে আসবে এখানে, বাস ভালো করে বসাই নিয়েছি। এখন এখানে দেখবে প্লাস আইকনে একটা চিহ্ন দেওয়া আছে, এই যে প্লাস আইকনের চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করব। এখানে আমি ক্লিক করব, ভিডিওটার লাস্টে আমি ক্লিক করব, ঠিক আছে। দেখো এখানে ক্লিক করলাম, তারপরে কি করব, ভিডিওটা ধরবো, ভিডিওটা ধরে এই সাইড থেকে এই সাইডে নিয়ে আসবো। সেটা হলো এই যে তোমাদেরকে দেখাই দিচ্ছি, এখানে ধরবে ভিডিওটা, এরকম করে ধরবে, এরকম করে ধরে 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 এইরকম করে নিয়ে আসবে, 10 সেকেন্ডে এখানে চলে আসবে, ঠিক আছে। বাস হয়ে গেল। এখন তোমাদেরকে দেখাই দিচ্ছি, এই দেখো এখান থেকে শুরু হলো, এখান থেকে এদিকে চলে আসলো, ঠিক আছে। এখন আমি কী করবো, এখান থেকে চলে আসার পরে এখানে একটা আমাকে অন্য একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। সেটা হলো কি, ভিডিওটা আমি যেটা আছে এখান থেকে আমি এটা কেটে দেবো, এখানে আসবো, এখানে রাইট লেখা আছে, রাইটে ক্লিক করবো, বাস হয়ে গেল। এখানে একবার আমাকে অন্য একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, তার জন্য কী করবো, আবার অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য কী করবো, এখানে চলে আসবো। এখানে চলে আসার পরে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো, যেটা একটা বা ঘর বা যে কোনো একটা, এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো, ঠিক আছে। তার জন্য আমি এখানে একটা ঘরের জন্য একটা ভিডিও মানে নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। দেখো এখানে ব্যাকগ্রাউন্ড চলে এসছে, ঠিক আছে। ভালো করে আমি বসাই নিয়ে নেব, ঠিক আছে। ভালো করে বসাই নেওয়ার পরে আমি কী করবো, এখানে ও যতদূর হাইটে আসলো, ঠিক আছে, অতদূর আমি এখানে ওই ক্যারেক্টারটা আবার এখান থেকে হাঁটার পরে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। ও ওখান থেকে যেন এখানে ঘরে এসে, তার জন্য কী করবো, আমি ঘরে এসে ক্যারেক্টার কোথায় পাবো, আমার ওখানে মানে ওইভাবে মানে ক্যারেক্টার নেওয়া আছে। তার জন্য আমি মিডিয়াতে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করার পরে এখানে চলে আসবো। এখানে চলে আসার পরে আমি এখান থেকেও আমি ক্যারেক্টারটা নিয়ে নিলাম, ঠিক আছে। দেখো এখানে ক্যারেক্টার চলে এসছে, ঠিক আছে। এখানে এসে ও কথা বলতেছি, তার জন্য কী করবো, যত দূর লাগবে অত দূরে করে নেবে ভিডিওটা। আমি এখান থেকে করে নিলাম, ঠিক আছে, একটু বড় করে নিলাম, এখান থেকে করে নিলাম। তার যে আদার যে বাকিটা আছে এটা এখান থেকে আমি কেটে দেবো, তার জন্য এখানে কেসি অপশানটা আছে, এখানে এসে রাইট সাইডে আমি ক্লিক করবো, বাস হয়ে গেল। এখন ভিডিওর যে গ্রিন ব্যাকগ্রাউন্ডটা আমি কাটবো, ঠিক ওইভাবে কাটবো, নিচে চলে আসবো। চলে আসার পরে এখানে ক্রোমা লেখা আছে, এখানে আসার পরে এটা অন করে দেবো, এখানে দেখো চলে গেছে, ঠিক আছে। ব্যাক করব, ব্যাক করার পরে ক্যারেক্টারটা আমি ভালো করে বসাই নেব, এরকম করে বসাই নেব, ঠিক আছে। বসার পরে মানে এ কথা বলতেছে, তার জন্য সামনে তো কাকু লাগবে, মানে অন্য একটা ক্যারেক্টার লাগবে। তার জন্য কী করবো, এখান থেকে আবার একটা আমার ক্যারেক্টার আমার নেওয়া আছে, ঠিক আছে, এডিটিং করা আছে, বা এডিটিং না, ওখান থেকে আমার ভিডিও নেওয়া আছে। এখানে আসবো, এখানে আসার পরে আমি দাঁড়িয়ে থাকবে কিছু লোকজন, ঠিক আছে। দেখো এখানে চলে এসছে, আমি এটা করে রাখছি, ঠিক আছে। দেখো এখানে নিয়ে নিয়েছি, তার জন্য আমি কী করবো, আবার ওখানে নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে ক্রোমা কাই কোথায় গেল, এখানে চলে আসবো। এখানে আসার পরে এটা আনেবল করে দেবো, ঠিক আছে। আনেবল করার পরে দেখো এখানে খুব সুন্দরভাবে চলে এসছে ক্যারেক্টার তিনটে, ঠিক আছে। ওর সঙ্গে এরা কথা বলতেছে, ঠিক আছে, ওর সঙ্গে এরা কথা বলতেছে, যে কিছু একটা দায়িত্ব নিয়ে কথা বলতেছে, ঠিক আছে। বেশ হয়ে গেল। এখন আমরা কী করবো, যে আবার যে কথা বলার পরে যে চলে যাবে সেটাও আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে আমি এখান থেকে এটা আমি কেটে দেবো, তার জন্য নিচে এখানে চলে আসবো। এখানে চলে আসার পরে এটা আমি কেটে দেবো, ঠিক আছে। আমি এটা রাইট সাইডে ক্লিক করে দিলাম। তারপরে যে মানে এই যে ব্ল্যাক কালার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা এখান থেকে আমি এখান থেকে নিয়ে আসবো, ঠিক আছে। এতদূর নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখান থেকে চাইলে তোমরা অন্য ব্যাকগ্রাউন্ড নিতে পারবে বা অন্য কিছু নিতে পারবে। তার জন্য আমি কী করবো, এই ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এটা আমি কী করবো, মানে ডাবল করে নেবো। তার জন্য আমি 3 ডটে ক্লিক করবো, এখানে 3 ডট দেওয়া আছে, 3 ডটে ক্লিক করবো। 3 ডটে ক্লিক করে এটা আমি ডাবল করে নিলাম, ঠিক আছে। এখানে দেখো ডাবল ডাবল হয়ে গেলো। তার জন্য আমি কী করবো, ভিডিওটা মানে লাস্টে নিয়ে আসবো, ঠিক আছে। এই যে এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে নিয়ে আসার পরে এখান থেকে আমি করে নেবো, ঠিক আছে। খুব ভালো করে এটি এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে। নেওয়ার পরে আমি যে আবার যে এখানে যে আমাকে ক্যারেক্টার লাগবে সেটা কিলো, এটা আবার এখান থেকে আমি নিয়ে নেবো। ডাবল 3 ডটে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে ডাবল ডাবল হয়ে গেলো। ডাবল ডাবল হওয়ার পরে এখান থেকে আমি নিয়ে নেবো, এখানে নিয়ে আসবো। সরি এখানে চলে এসে বেশি দূর হয়ে গেল। এখানে ভালো করে বসাই দেবো, ঠিক আছে। দেখো এখানে ক্যারেক্টার চলে এসছে, সব কিছু চলে এসছে এখানে, ঠিক আছে।
এখন আমি যে ক্যারেক্টারটা মানে এ তো এখান থেকে যাচ্ছে, এখান এদিক থেকে আসবে, তার জন্য কী করবো, ক্যারেক্টারটা আমি ঘুরাবো, ঠিক আছে, এদিকে করবো, তার জন্য নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে আছে ব্যাক সাইড করা আছে, ঠিক আছে, আমি এদিকে করে নিলাম। দেখো এখান থেকে মানে হাঁটতেছে, ঠিক আছে, এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা ভালো করে এখানে বসাই নিয়ে আগে ভালো করে দেখবে, ভিডিওটা ধ্যান দিয়ে দেখবে ভিডিওটা, ঠিক আছে, কেউ স্কিপ করবে না। এখান থেকে চালু করলাম, তোমাদেরকে একটু দেখাচ্ছি। পাস আসছে, ঠিক আছে, এখানে আমার ভুল হয়ে গেছে একটু। এখান থেকে আমি ক্লিক করব, এখানে আমি মাইনাস করে দেবো, ঠিক আছে। মাইনাস করার পরে এখানে যেটা আছে এটাও আমি মাইনাস করে দেবো, ঠিক আছে। মাইনাস করার পরে এটা যেটা আছে এটাও আমি চাইলে মাইনাস করে দিতে পারবো, ঠিক আছে। প্লাস করে দিলাম বা এটা আমি মাইনাস করে দিলাম, যেহেতু আমি এখান থেকে হাঁটা শুরু করব। তার জন্য আমি কী করবো, ক্যারেক্টার ভালো জায়গায় আগে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে আমি কী করব, প্লাস এখানে আমি ক্লিক করব, ঠিক আছে। এখানে নিয়ে আসবো, একটু অল্প একটু অ্যাকসেপ্ট করে দেবো। এখানে করার পরে আমি ব্যাক মানে প্লাস আইকনে যেটা দেওয়া আছে ওটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি ভিডিওটা ধরবো, ঠিক এইভাবে নিয়ে আসবো এইদিকে, এদিক থেকে এদিকে চলে আসবে, ঠিক আছে। বাস হয়ে গেল। এখন তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। দেখো ওখানে কথা বলতেছে, ব্যাস স্পিড হয়ে গেছে গো, ভিডিওটা স্পিড হয়ে গেছে, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখন দেখো আমি মানে ভিডিওটা এখান থেকে নিয়ে আসবো, তার জন্য আমি কী করবো, প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ক্যারেক্টারটা এখানে এইরকম করে ধরবো, ধরার পরে আবার এইরকম করে এইদিকে ঠেকায় নিয়ে আসবো, ঠিক আছে। বাস হয়ে গেল। এখন তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। দেখো কথা বলতেছে, কথা বলার পরে এখানে দেখো ও চলে যাচ্ছে, ঠিক আছে, ঠিক এইভাবে চলে যাচ্ছে। যে আদার যে পার্টটা আছে, এই যে এখান থেকে আমার যে ব্ল্যাক কালার যে পার্টটা আছে, ঠিক আছে, এখান থেকে আমি এটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে বাস দেখো আমি তোমাদেরকে একবার ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখো এটাকে, দেখো চলে গেল। চলে যাওয়ার পরে এখানে কথা বলতেছে, ঠিক আছে, কথা বলতেছে, কিছু কথা বলবে, তারপরে কথা বলার পরে চলে যাবে। বাস হয়ে গেল। এখন যে কাজে আসবো, আমার যে মিউজিক আছে বা আমার যে মানে যে স্ক্রিপ্টটা আছে ওটা আমাকে ভয়েস নিয়ে আসবে, ঠিক আছে, এখানে ভয়েসটা নিয়ে আসবে। তার জন্য আমি কী করবো, এখানে এডিও লেখা আছে, এডিওতে ক্লিক করব। এডিওতে ক্লিক করার পরে এখানে নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে যেখানে তোমার ভয়েস আছে ওটা তোমরা এখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে। এখানে আমার ভয়েস আছে, ঠিক আছে, যেটা ভয়েস বা তোমার যেটা ভয়েস নেওয়া আছে এখান থেকে তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। আমি এই ভয়েসটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তার জন্য আমি প্লাস এখানে ক্লিক করব। প্লাস এখানে ক্লিক করার পরে এখানে দেখো ভয়েসটা চলে এসছে, ঠিক আছে, এতদূর পর্যন্ত ভয়েসটা আছে, ঠিক আছে। যাই হোক, আমি যেটা বলতে চাইতেছি এখন তোমাদেরকে মানে ভয়েসটা শোনাবো, ঠিক আছে। এখানে আমি প্লে করব। দেখো কত সুন্দর ভয়েস হয়ে গেছে, ঠিক আছে। দেখো আমি মানুষরা খুব কষ্টে জীবন কাটাচ্ছিল। তারা প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য কত এবং সুন্দর অশান্তির ভয়েস শিকার হয়ে ছিল। গেছে ভাই। রাজা বীরেন্দ্র এই সমস্যাগুলো সম্পর্কে জানতে পেরে একদিন নিজের মহারানী রানী রানীকে নিয়ে সেই বাস বাস হয়ে গেল। ঠিক এইভাবে তোমরা এডিট করে নেবে, ঠিক আছে। চাইলে তোমরা কি করবে, এখানে ভয়েস তোমরা বলতে পারবে, এখানে এখানে সব কিছু কাজ শেষ। আশা করি সব কিছু ভালো করে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। আবার ভালো করে মানে রিপিট করে দেখবে ভিডিওটা, তখন সে নিয়ে বুঝবে। আর একটা কথা কি, যখন তুমি নিজের দিমাগ না খাটাবে যে কোনো জিনিসে, ততক্ষণ তুমি ওই কাজে সফল হতে পারবে না। কমসে কম যে কোরমা টুন যে অ্যাপসটা আছে, ঠিক আছে, ওখানে যেখান থেকে তোমার গ্রিন যে ব্যাকগ্রাউন্ডটা নেওয়া আছে, যে ক্যারেক্টার নেওয়া আছে, ওইখানে তোমার কমসে কম 10-15টা ভিডিও বানার পরে তোমার সব কিছু মাথায় এসে যাবে যে হ্যাঁ এটার পরে এটা হচ্ছে, এটার দিলে এটা হয়, ঠিক আছে। সব কিছু নিজে করে নিবে, ঠিক আছে। আমরা সব কিছু বলে দিলে তো সব কিছু হবে না, ঠিক আছে। সেটা ওখানে তোমার কিছু মাথা ঘামা লাগবে বা মানে দিমাগ খাটা লাগবে, ঠিক আছে। তখন সে তোমার ভালো মতন একটা কার্টুন ভিডিও বানাতে পারবে। আমি বারবার বলতেছি, ভিডিওটা ভালো করে রিপিট করে দেখবে, আর তোমার নিজে ওখানে যেয়ে দিমাগ খাটাবে, ঠিক আছে। এডিটিং বা
ক্যারেক্টারের কাছে দিমাগ খাটাবে, একাই মানে শুধু দেখলে হয় না, ঠিক আছে? শুধু আমাদেরকে এগুলো দেখলে হয় না, আমরা শিখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আমি তোমাদেরকে শিখাচ্ছি, তোমাদের মাথায় যদি কিছু না বুঝো, ঠিক আছে, নিজে কিছু যদি দিমাগ না খাটাও তাহলে তো কিচ্ছু হবে না, তোমার কিছু দিমাগ খাটা লাগবে, ঠিক আছে? কোনটার পরে কী হয় ভালো করে দেখবে, তারপরে তোমরা একটা ভালো মতন একটা মানে কার্টুন ভিডিও বানাতে তৈরি করতে পারবে, ঠিক আছে? সেটা তোমার মানে সব কিছু জানার পরে একটা অভিজ্ঞতা চলে আসবে, যে হ্যাঁ এটার পরে এটা হচ্ছে, এটার পরে এটা হচ্ছে, এটা দিলে ভালো একটা অ্যানিমেশন একটা কার্টুন ভিডিও তৈরি হবে। এরকম করে কিছু করার পরে তোমার মাথায় ভালো কিছু চলে আসবে, ঠিক আছে? ওখানে যাওয়ার পরে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আগে তোমার ভিডিও বানাবে, আবার তোমার কেটে দেবে, কেটে দেওয়ার পর আবার তোমরা ওখানে যাবে, ওখানে ভিডিও বানার চেষ্টা করবে, ঠিক আছে? এরকম করে করবে, বাস ভিডিও পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এখন কী করবো, আমি ভিডিওটা এখান থেকে আমি ডাউনলোড করে নেবো, ঠিক আছে? এখান থেকে আমি ডাউনলোড করবো, এই যে এখান থেকে ডাউনলোড করে নেবো এখান থেকে, বাস, ঠিক আছে? আশা করি সব কিছু বুঝিয়ে দিয়েছি খুব ভালোভাবে, না বুঝলে আবার আমি বারবার বলতেছি, তোমার ভাই আমি তোমাদেরকে বলতেছি, ঠিক আছে? আমি আবার রিপিট করে দেখবে ভিডিওটা, কোথায় কী প্রবলেম আছে, কী আছে, ঠিক আছে? কোথায় কীরকম করে ক্যারেক্টার নিলাম, কোথায় কীরকম করে মানে হাঁটাহাঁটি কথা বলা, ঠিক আছে? এটা আবার রিপিট করে দেখবে, রিপিট করতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, তুমি আবার দেখবে রিপিট করে, কোনো সমস্যা নেই। বাস আমি এতটুকুই বললাম, ঠিক আছে? এখন তোমার ভালো করে দেখবে ভিডিওটা, অ্যাপস নিয়ে ঘাটাঘাটি করবে, সব কিছু বুঝিয়ে দেবে, ঠিক আছে? ব্যাস আমি আর বেশিক্ষণ ভিডিওটা আর বড় করছি না। আমার চ্যানেলে আর লাস্টে আমার একটাই কথা, আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট, কিছু কমেন্ট করে মানে বলার থাকলে আমি কমেন্ট করে বলবে, আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। চলো, বাই বাই।